আহমেদাবাদের প্লেন ক্র্যাশের ভয়াবহ দুর্ঘটনা কিন্তু এখনও কেউ ভোলেনি। মিডিয়া এই ব্যাপারে চর্চা বন্ধ করে দিলেও আমাদের কিন্তু চাপ বজায় রাখতে হবে। কেন, কি কারণে অতগুলো মানুষের প্রাণ গেল? একটা কমার্শিয়াল প্লেন ক্র্যাশ হওয়ার চান্স 11 মিলিয়নের মধ্যে একবার। যে প্লেনটা ক্র্যাশ করেছে সেটা ছিল হচ্ছে বোয়িং 787 ড্রিম লাইনার এয়ারক্রাফট, যেটা কমার্শিয়াল এভিয়েশন ইন্ডাস্ট্রির মধ্যে ওয়ান অফ দ্য সেফেস্ট এয়ারক্রাফট বলা হয়। বোয়িং 787 ড্রিম লাইনার এয়ারক্রাফটের অপারেটিং টাইম থাকে 20 বছর। আর এয়ার ইন্ডিয়া 171 যেটা আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাচ্ছিল, ওটার বয়স ছিল 11 বছর, যেটা কমার্শিয়াল এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বুঝতেই পাচ্ছেন অনেকটাই নিউ। প্লেন 625 ফিট উচ্চতায় উঠতেই দুটো ইঞ্জিন ফেল হয়ে যায়, যার কারণে এই দুর্ঘটনা। এই দুটো ইঞ্জিনের মধ্যে যদি একটাও ঠিক থাকে তাও একটা এয়ারক্রাফট উঠতে থাকতে সক্ষম হয়। তাও প্লেনের যদি দুটো ইঞ্জিনই ফেল হয়ে যায়, লাস্ট সাহারা থাকে RAT অর্থাৎ র্যাম এয়ার টারবাইন। ইঞ্জিন ফেল হওয়ার পর এই RAT অর্থাৎ র্যাম এয়ার টারবাইন প্লেনকে হাইড্রোলিক আর ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতে থাকে। সিসিটিভি ফুটেজে এটা দেখা গেছে কিন্তু এয়ার ইন্ডিয়া 171 এর RAT অন ছিল। দুর্ঘটনাতে আমরা শোকস্তব্ধ। এই পোস্ট করে চুপ করে থাকলে বসলে সরকারকে চলবে না, আমাদের জবাব কিন্তু দিতে হবে।